এই দিনটার কথা কখনো ভুলবো না। এই দিনটা আমার স্মৃতি হিসেবে থাকবো। এই দিনটা আমার সারা জীবন মনে থাকবো। কারণ সব কাছের মানুষ, সব আপন মানুষগুলো এই সময় আমার পাশে ছিল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল কাজে লেগে গেলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসার সব কাজবাজ শুরু করেছি। কারণ আজকে আমার বাড়িতে সবচেয়ে আপনজন আমার কাছের লোক আসবে। তাই সকাল সকালে কাজবাজ শুরু করে দিলাম। তো এখানে আমি অনেকগুলো গরুর মাংস ধুয়ে নিতেছি পরিষ্কার করে ভালোভাবে। আর আজকে গরুর মাংস আমি হাতে মাখাইবো, আর আমার ননদিনী আমার শ্বশুরে রান্না করবো। কারণ আমার শ্বশুরে অনেক ভালো রান্না করতে পারে। আর আজকে আমার সবচেয়ে কাছের আপন মানুষগুলো আমাদের বাড়িতে আসবে মেহমান হিসেবে। যেহেতু বিয়ের 3 বছর বোন হয়েছে, কিন্তু এখন আমার আপন মানুষগুলো আসতে পারে। কিন্তু আজকের দিনটা আমার কাছে ভীষণ ভালো লাগতেছে, কারণ আমার সব আপন মানুষ আজকে আসবে আমার বাড়িতে। ছোটখাটো একটা অনুষ্ঠানের মতো আয়োজন করব বাড়িতে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কাজে লেগেছি। এদিকে আমি সব মশলা দিয়ে গরুর মাংস মাখাইতেছিলাম। আর আমার ননদিনী বলতেছিল আমি হাতে মাখাইয়া দিব গরুর মাংস, তারপরে নাকি সে রান্না করব। তা কি আর করবো, ননদিনী যেহেতু বলছে। তো সব ধরনের মশলা দিয়ে তারপরে কিন্তু আমি ভালোভাবে মাখায় নিতেছি। এখন এটাকে আমি ভালোভাবে মাখায় নিব, হাত দিয়ে ম্যারিনেট করে নিব। তো সবগুলো মশলা দিয়ে আগে ম্যারিনেট করে নিতেছি, পেঁয়াজ, আদা, রসুন বাটা। বলতে পারো বিয়ে 3 বছর হয়েছে, কিন্তু এখনো কেউ আসেনি এই বাড়িতে। আজকে ফার্স্ট টাইম সবাই মিলে একসাথে আসবো। আর এইদিকে আমি গরুর মাংস মাখাইতেছিলাম। আমার হাতে নাকি গরুর মাংস মাখানো খুবই টেস্ট হয়। এইদিকে গরুর মাংস কিন্তু মাখানো গেছে, কারণ এর মধ্যে দিয়ে দিয়েছিল আমার নরমালি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আরও সব ধরনের মশলা। আর এদিকে আমি মাখাইতেছিলাম। প্রায় অনেকগুলো মাংস ছিল, আর মাংসগুলোর কালার কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আর আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছিল কাজ করতে, আনন্দের সাথে কাজ করতেছিলাম। কোনো কষ্টই মনে হইতেছিল না। আর এদিকে অনেকগুলো মরিচের গুঁড়ো দিচ্ছে, কারণ মাংসের মধ্যে ঝাল না হলে একদমই ভালো লাগে না। তারপর দিয়ে দিলাম সয়াবিন তেল, সামান্য একটু সয়াবিন তেল। এখন সবগুলো ম্যারিনেট করে নিব হাত দিয়ে, তারপরে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো হাত দিয়ে কিন্তু ভালোভাবে ম্যারিনেট করলে গোস্তের মধ্যে মানে একটা মশলায় বীজবার খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো আমি ম্যারিনেট করতেছিলাম, আর আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে, এত সুন্দর একটা কালার। তারপরে দিয়ে দিলাম সব ধরনের গরম মশলা। এখন এটাকে আবার একটু ভালোভাবে ম্যারিনেট করে নিব, তারপর কিছুক্ষণের জন্য এটাকে রেখে দিব। আর আমার একটা ভাইয়া গরুর বট মানে গরুর ভুঁড়ি অনেক পছন্দ করে। তো আজকে সবার পছন্দের খাবার রান্না করবো। তো এদিকে তেজপাতা দিয়ে তারপর কিছুক্ষণের জন্য এখন গোস্তটা রেখে দিব, যাতে মশলাটা ভালোভাবে ভিজে। আর এদিকে আমি কিন্তু বট মানে গরুর বড়িটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন গরুর বটটাও মেখে নিব হাতে। সবকিছু আজকে হাতে মাখায় রান্না করবো। এদিকে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ কুচি। এখন এটাকে আমি ভালোভাবে হাতে ম্যারিনেট করে নিব। আর আজকে আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল, মানে কাজের কোনো প্যারাই লাগতেছিল না। খুব আনন্দের সাথে কাজ করতেছিলাম, কারণ সব পছন্দের মানুষ আজকে আমার বাড়িতে আসবে। এদিকে সামান্য একটু লবণ দিয়ে তারপরে বটটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিতেছিলাম। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আজকে বটটা ম্যারিনেট করে তারপরে রান্না করব। আমার ননদিনী অনেক ভালো ভালো রান্না করতে পারে। আর আজকে রান্নাবান্না আমার শ্বশুরও করবো, কারণ আজকে আমার শ্বশুর অনেক সুন্দর রান্নাবান্না করতে পারে। আর আমার শ্বশুর রান্নাবান্না কখনো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু আজকে আমার শ্বশুরের আমার ননদিনীর রান্নাবান্নাই তোমরা দেখতে পারবা। আজকে সব কিছু আমি মানে হাতে মাখায় দিব, আর আমার ননদিনী রান্না করবো বসে বসে, যেহেতু লার্কির ছিল আর বাহিরে এত গরম ছিল। আর এই ভিডিওটা আরও অনেক আগের ছিল, মানে আমি এত অলস আর এত আলসামিতা করি, মানে ভিডিওটা যে তোমাদের সাথে শেয়ার করবার করা হয়নি। প্রায় ঈদের পরে ছিল এই ভিডিওটা, কিন্তু আজকে হাতে একটু সময় পাইছি, এই কারণে আমি ভিডিওটা করলাম। তো এদিকে কিন্তু আমার শ্বশুরও রান্নাবান্না করতেছিল, পোলাও রান্না করছে আমার শ্বশুরে। আর অনেক পদের আইটেম ছিল। বাসায় পাঙ্গাস মাছ ভুনা, করল্লা ভাজি, চিচিঙ্গা ভাজি, রুই মাছ, তারপরে গরুর মাংস, মুরগির রোস্ট, ফিরনি, মানে অনেক কিছু রান্নাবান্না করছে। তারপরে সবাই মিলে একসাথে দুপুরের খাবার খেতেছিল। আর সব মেহমান কিন্তু বাড়িতে চলে আসছে। আর আমার কাছে তো খুব ভালো লাগতেছে, মানে অনেক আনন্দের সাথে কাজ করতেছিলাম। আর আমার শাশুড়ি আজকে সবাইকে খাওয়াইতেছে নিজ হাতে, আর আমি সব কিছু আগে পাশায় দিছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বাসায় ফিরে যাব। তো এই মুহূর্তটা খুব খারাপ লাগছিল, কারণ সবাই এখন বাড়িতে চলে যাইতেছে। তো বিদায়ের সময়টা একদমই ভালো ছিল না। তো আজকে সবাই একসাথে অনেক আনন্দ করছি, অনেক আড্ডা করছি, আর খুবই ভালো লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবা। সবাই ভালো থাকবা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ।